ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্তান আমার পাশে খেলাধুলা করছে, আর এই দিক দিয়ে আমি সুন্দর একটা গর্ত তৈরি করছি। আমি কিছুক্ষণ গর্ত তৈরি করার পর সন্তানটা আমাকে এসে বলে, আব্বু কি করতেছ? কয় আমি গর্ত করতেছি। কি কারণে গর্ত করতেছ? কয় এখানে একটা ভালো দামি একটা জিনিস আছে। এই কথা যখন বললাম, আমার কপাল দেখে যখন আমার ঘামগুলো বের হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার কলিজার টুকরা সন্তান তার জামার আসলটা দিয়া আমার এই কপালের ঘামগুলো মুছতেছে, কিন্তু তখনও আমার অন্তরের মধ্যে আমার মেয়ের জন্য মায়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই মুহূর্তে আমার গর্তটা খোঁড়া শেষ, আমি আমার মেয়েটাকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, মেরে আমার কাছে আয়। কয় আব্বু, আপনি যেই সন্ধান করতেছেন জিনিসের, ওইটা পেয়েছেন কিনা? কয় তুমি একটু দেখো না, ওই গর্তের মধ্যে মনে হয় দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা যখন ওই গর্তের পাশের মধ্যে আসছে, আমি পাষণ্ড বাবা আমার হাত দিয়ে ধাক্কা মেরে ওই সন্তানটাকে গর্তের মধ্যে ফেলে দিছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্তানকে যখন আমি গর্তে ফেলে দিলাম, ওই সন্তান পড়ে গিয়ে আমাকে ডাক মেরে বলে, আব্বু, আমি তো মনে হয় পা পিছলাইয়া পড়ে গেছি গো আব্বু। আব্বু গো, আমি তো মনে হয় আপনি যেই জিনিস দেখানোর কথা ছিল, ওই জিনিস দেখতে গিয়ে আমি পড়ে গেছি গো আব্বু। এই কথা বলেই ওই মেয়েটা দুটা হাত তুলে এইভাবে আব্বুকে দেখাচ্ছে, আব্বু আমাকে আপনি তুলে নেন। ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়ের মায়া মুখটা এখন আমার যদি দেখেন, আমার অন্তরটা ফেটে যায় গো নবী। কিন্তু ওই সময় আমার অন্তরের মধ্যে তার মায়া ছিল না, তার জন্য কোনো দয়া ছিল না, তার জন্য কোনো মহব্বত ছিল না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্তান যখন আমাকে হাত বাড়াইয়া আমার দিকে হাতটা বাড়াইলো, সন্তান তো জানে পৃথিবীর মধ্যে বাপ তো কখনো তার শত্রু হতে পারে না, বাপ তো তখন কখনো তাকে বিপদে ফেলতে পারে না। এই ছোট্ট বাচ্চা বাঁচার আশায় আমাকে হাত দিতে লাগলো, আর আমি পাষণ্ড বাবা পাথরগুলো তার গায়ের মধ্যে ছুটতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, সন্তান আমার দিকে তাকাইয়াছে, আমার দিকে তাকাইয়া বলে, আব্বু গো, কি করতেছেন আপনি, কি করতেছেন? আমি তার সাথে কোনো কথা বলি না, কিন্তু ওই সন্তানটা তার মুখ দিয়ে বলতেছে, বাবা, এতদিন পরে জেনেছি আপনি তো আমাকে বেড়ানোর কথা বলে, আমাকে সুন্দর পোশাক পরাইয়া আপনি তো আমাকে এমন জায়গায় নিয়ে আসছেন যেই জায়গা থেকে কেউ যায় না গো আব্বু। আব্বু গো, আমাকে মারবেন না, আমার মনে হয় আপনি আমাকে এখন দাফন করে ফেলবেন। আব্বু, আম্মা থেকে শুনেছি মেয়ে যদি হয় তাদেরকে দাফন করে ফেলা হয়, কিন্তু 2-3 দিন আপনার মায়ায় পড়ে আমার ওই কথাটা ভুলে গেছি গো আব্বু। আব্বুজি, এই মুহূর্তে আপনি আমাকে জানটা ভিক্ষা দেন, আমি জীবনে কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্তান আমার কাছে আকুতি মিনতি করে, কিন্তু আমার পছন্দ দিলটা তার জন্য মায়া লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান আমার দিকে হাতটা বাড়াইয়া রইছে, আর আমি তার দিকে পাথর নিক্ষেপ করেছি। এমন সময় আমার সামনে একটা বড় পাথর পেলাম। পাথরটা পাইয়া আমি পাথরটাকে ধরে মাথার উপরে তুলে তার মাথার মধ্যে নিক্ষেপ করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই মুহূর্তে বড় পাথরটা আমার সন্তানের মাথার মধ্যে মারতে দেরি, সন্তানের মাথাটা 2টা ভাগ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের মাথাটা 2টা ভাগ হয়ে আমার দিকে যেইভাবে হাতটা ধরে আছে, তার হাতটা এইভাবে আছে, তার নিতর দেহটা
ওইভাবে পড়ে গেছি, মনে হয় যেন চার চোখগুলো আমাকে কিছু বলবে গো। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই দিন থেকে আমি আমার ওই সন্তানের মায়াটা আর ভুলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি যখন ঘুমাতে যাই, আমার সন্তান আমার ঘুমের ঘরে এসে বলে, আব্বু কি অপরাধ আমার ছিল, কি অপরাধ করেছি, আমি বুঝি মেয়ে হয়ে জন্ম হওয়ার কারণে আপনি আমাকে নিজ হাতে আমাকে হত্যা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাতে পারি না, এই জন্য সারা সময় আমার চোখ দিয়ে পানি বের হয়। এই কথা বলে আমার নবীজিকে জড়াইয়া দাহিয়াতুল কলবি ধরলেন। দাহিয়াতুল কলবি ধরে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার কি এই গুনাহটা, এই অপরাধটা মাফ হবে না? জোরে কোন আল্লাহু আকবার। আমার দয়াল নবী, আমার রহমাতুল লিল আলামিন নবী দাহিয়াতুল কলবিকে বুকে জড়াইয়া বলেন, দাহিয়াতুল কলবি রে, ও দাহিয়াতুল কলবি, মানুষ কি এত পাষণ্ড হয়ে রে? দাহিয়াতুল কলবি জাহির যুগের মধ্যে নারীদেরকে এত সম্মান করেছে, আজকে তোমার মুখ থেকে আমি শুনে তো আশ্চর্য হয়ে গেলাম। আমার নবীকে দাহিয়াতুল কলবি জড়াইয়া ধরে কই, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ কি, আমার এই অন্যায় কি ক্ষমা হবে? আমার নবী কয়, দাহিয়া রে, শত শত গুনাহের চেয়ে বড় গুনাহ যদি করেছো, যেই দিন তুমি কালেমা পড়েছো, ওই দিন আমার রব্বে কারীম তোমার সব গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে, দিবেন গো দেখা মরণে আমার। ইয়া হাবিবাল্লাহ, ইয়া ইয়া হাবিবাল্লাহ, হাজারো দরুদ হাজারো সালাম, নবী গো আপনার কদমে দিলাম, হাজারো নবী গো আপনার কদমে দিলাম, ইয়া রাসূলুল্লাহ। হাজিরিন, আল্লাহ শুকর করা দরকার আসেনি? ওই নবীর উম্মত হইলে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন। আগেরকার নবীদের উম্মতরা গুনাহ করত, তাদের কপালের মধ্যে লেখা উঠে যেত, কিন্তু আমরা যে গুনাহগুলো করি, খোদার কসম, তারা যে গুনাহ করেছে তার 100 ভাগের 1 ভাগও তারা করে নাই। আমরা যে গুনাহগুলো করতেছি, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। এই জন্য বেশি বেশি শুকর আদায় করবেন। বনি ইসরাইলের কয়জন লোক ছিল? জোরে কোন। একজন অন্ধ, আরেকজন কুষ্ঠরোগী, আরেকজন টাক। আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনার খারাপ লাগতেছে? সহিহ বুখারী শরীফের 3464 নম্বর হাদিস। এখন আমার নবীজি, আমার আল্লাহ কাকে পাঠাইলেন? জোরে কয় না। কিসের সুরতে? মানব সুরতে। মারহাবা কোন। এই মানব সুরত থেকে আসছে। জিবরাইলকে আমার আল্লাহ ঘোষণা করলেন, যাও জিবরাইল, আমি আমার এই 3 বান্দাকে পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন 3 বান্দাকে পরীক্ষা করবেন। সর্বপ্রথম জিবরাইল আমিনকে আমার আল্লাহ একজন মুসাফির সাজাইয়া, যেই লোকটা কুষ্ঠরোগে আক্রান্ত, ওই লোকটার কাছে পাঠাইলো। ওই কুষ্ঠরোগের কাছে গিয়া বলে, এ আল্লাহর বান্দা, তোমার কাছে কি বেশি পছন্দ? কয়, দেখুন, আমার কুষ্ঠরোগ হওয়ার কারণে এলাকার মানুষ আমাকে ভালো চোখে দেখে না, তারা আমাকে দূর দূর করে তাড়াইয়া দিয়েছে। মানুষের সাথে আমি চলাফেরা করতে পারি না, তার কারণ তারা আমাকে পেলে মেরে ফেলবে।
এই জন্য জান থেকে বাঁচানোর ভয়ে আমি ফালাইয়া এই জঙ্গলে আসলাম। কয় তুমি কি চাও? কয় আমি চাই আল্লাহ যদি আমার এই কুষ্ঠরোগটা ভালো করে দিতেন তাহলে আমি আল্লাহর শুকর আদায় করতাম। যেরকম সুবহানাল্লাহ কি করতো? আল্লাহ শুকরিয়া আদায় করতো। সুবহানাল্লাহ দিতেন না? এখন হযরতে জিবরাইল আমিন তার হাত, ডান হাত মুবারক দ্বারা এইভাবে যখন মাসে করছে, নিমেষেই আল্লাহ তার কুষ্ঠরোগটা ভালো করে দিয়েছে। কুষ্ঠরোগ ভালো হয়ে যাওয়ার পরে দিয়ে হযরতে জিবরাইল বলতেছে, আচ্ছা তুমি কি চাও? আমার বেশি কিছু না, যদি আমার একটা উটনি থাকতো, ওই উটনিটাকে দুধ দোহন করে আমি নিজের জীবন চালানোর জন্য একটা ব্যবস্থা হতো, জীবিকা নির্বাহ করার জন্য উটটার প্রয়োজন। তখন হযরতে জিবরাইল আমিন জঙ্গল থেকে একটা উট ধরে আনছে। সুবহানাল্লাহ দিতেন না? হযরতে জিবরাইল ওই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগটা ভালো করে দিলেন। আল্লাহর হুকুমে কুষ্ঠরোগী ভালো হয়ে গেল। তাকে একটা উটনি দিলেন। সুবহানাল্লাহ। উটনি দিয়ে চলে গেলেন তাকওয়ালার কাছে। কার কাছে? আমরা দেশে তাকওয়ালা আসেনি? আছে। কার নাই? মাথার মধ্যে কি নাই? মাথা এবং কি না পুরা স্টেডিয়াম আছে না নাই? এখন তাকওয়ালার কাছে যখন গেল, ওই জিবরাইল বলতেছে তোমার কি পছন্দ? কয় দেখেন না, আমারে কেউ ভালোবাসে না, আমি বিয়েও করতাম পারি না, এই অবস্থায় আমি এরা কত যাইতাম পারি না, লোক লজ্জার ভয়ে আমি দূরে দূরে থাকি। কয় তুমি কি চাও? আল্লাহ যদি আমার এই টাকটা ভালো করে দিত আমি আল্লাহর শুকর আদায় করতাম। সুবহানাল্লাহ। আরো জোরে। জিবরাইল আমিন হাত দ্বারা তার মাথার মধ্যে স্পর্শ করার পর জিবরাইলের হাতের ছোঁয়ায় আল্লাহ তার ওই টাকটা ভালো করে দিছে। সুবহানাল্লাহ। আমরা খারাপ লাগতেছে? বক্তা ইনশাআল্লাহ আসবে, আমি উনি আসার আগ পর্যন্ত থাকবো। থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, অনেক মানুষ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। এ বন্ধুরা রে, তাকওয়ালাকে জিজ্ঞাসা করে জিবরাইল, ও ভাই আপনার কি পছন্দ? কয় আমার যদি একটা গাভী থাকতো, আমি ওই গাভীটাকে চরণ করে, ওই গাভীটাকে বিচরণ করে আমি আমার নিজের জীবিকা নির্বাহ করতাম। হযরতে জিবরাইল যা গেলেন জঙ্গলে গিয়ে একটা গাভী দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কুষ্ঠরোগীর কি দিছে? ওট। আর তাকওয়ালারে গাভী। আর রয়েছে কয়জন? কিতা? ও কানা বলে। কানা যা চোখ নাই হেতেন, হ্যাঁ, অন্ধ যা দুইটা চোখ নাই, দুটা চোখ নাই, এটা কয় অন্ধ। আর এক চোখ কানা, হেতারে কয় কিতা? কানা। এক চোখ নাই তার কিতা কয়? কানা। হ্যাঁ বুঝলেন? কানার অন্ধের মধ্যে বেশ কম আছে নাই? এ হাজিরিন, অন্ধ লোকের কাছে গিয়ে জিবরাইল বলে, ভাই তোমার কি চাই? কয় দেখো না, আল্লাহ মাকে হাত দিয়েছে, পা দিয়েছে, আল্লাহ আমাকে সুন্দর একটা বডি দিছে, কিন্তু আল্লাহ আমার আল্লাহর যে নিদর্শন, যে আল্লাহ নিয়ামত গুলো আছে সব আল্লাহ আমার সামনে আনার পরেও আমার চোখ দিয়ে আমি দেখতে পাই না। আল্লাহ যদি আমার চোখটা ভালো করে দিতেন তাহলে আমি আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যেতাম। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল ওই অন্ধ লোকটাকে বলে, তুমি কি চাও? আমি চাই আমার অন্ধত্বটা ভালো হয়ে আমি যেন আল্লাহর আসমান জমিন দেখতে পাই। হযরতে জিবরাইল তিনার হাতটা লাগাইতে দেরি আমার আল্লাহ ওই অন্ধ লোকের চোখটা ভালো করে দিছি। সালাতু সালাম জানাই দরুদ আপনার উপরে নবী গো, আহা সালাতু সালাম জানাই দরুদ আপনার উপরে নবী গো, অনবী কালামে শুইনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি। ও ঠিক কিনা বলেন? ওরে বিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে
নবী গো আমরা গুনাহ আহা সালাতু সালাম জানাই লাম জানাই আপনার পরে নবী গো। এ হাজিরিন অন্ধকার মাথার মধ্যে হযরতে জিবরাইল আমিন যখন হাতটা লাগালেন, হাতটা লাগাইয়া তিনার চোখের মধ্যে মালিশ করতে দেরি আমার আল্লাহ ওই অন্ধ লোকের চোখটাকে ভালো করে দিছি। আল্লাহু আকবার। অন্ধ লোককে বলে কি চাও? আমার তেমন কোনো চাহিদা নাই, যেহেতু আমি গরিব মানুষ, আল্লাহ যদি আমার একটা বকরি দান করতো তাহলে এই বকরিটাকে আমি কোন রকম চরণ ভরণ করে আমি আমার জীবনটাকে চালাতাম। হযরত জিবরাইল আমিন একটা বকরি দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে তিনজনে কটা দিছে? তিনটা। একজন রে ওট, আরেকজন রে মারহাবা বলেন। আচ্ছা, আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য কাকে পাঠাইছে? জিবরাইল। কোন শরীফ থেকে বললাম? বুখারী শরীফ 3464 নম্বর হাদিস। মারহাবা বলেন। আমি কখনো কোনো কথা দলিল ছাড়া কথা বলি না, যা বলবো দলিল দিয়ে বলবো। মারহাবা বলেন। এ হাজিরিন গভীর মনোযোগ। কয়েক বছর যাওয়ার পর আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল তুমি যে দুনিয়ার মধ্যে তিনজন মানুষকে পরীক্ষা করার জন্য গিয়েছিলে, তিনজন মানুষকে তুমি ভালো করে এসেছিলে আমার হুকুমে, মনে আছে? কয় হ্যাঁ মনে আছে। সুবহানাল্লাহ। কয় আমার মনে চায় আমি তাদেরকে একটু পরীক্ষা করতে। মারহাবা কোন। জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠালেন। হযরতে জিবরাইল ওই সময় আসছে সুন্দর পরিপাটি অবস্থায়, আর আজকে আসছে তিনি একজন গরিবী হালতে। ওই লোক এমন গরিব জিনার একটা সালার মতো একটা গাও দিয়া, কান্দের মধ্যে একটা ফোকলা লাগাইয়া, হাতের মধ্যে একটা ছড়ি দিয়া সর্বপ্রথম ওই কুষ্ঠরোগীর কাছে আসছে। সুবহানাল্লাহ। কার কাছে? কুষ্ঠরোগীর কাছে। আয়েশা দেখতেছে কুষ্ঠরোগীওয়ালা তো ভালো মানুষ, এত সুন্দর দেহের অধিকারী হয়ে গিয়েছে, ওনার একটা উট থেকে হাজার হাজার উট হয়ে গেছে। এখন ওই লোক আয়েশা কুষ্ঠরোগীকে বলতেছে, ভাই আমি একজন মুসাফির, আমার বাড়ি অনেক দূরে, আপনার এখানে আসলাম, মুসাফির মানুষ, আমাকে আপনার পাল থেকে একটা উট দান করেন, যদি উটটা দেন আমি ওই উট দ্বারা আমার গন্তব্যে পৌঁছতে পারো। সুবহানাল্লাহ। এখন ওই কুষ্ঠরোগী কইতেছে, ওই দেওয়ার মতো ব্যবস্থা নাই। নাউজুবিল্লাহ কইতেন না? দেওয়ার মতো কয় আমনে তো মনে হয় এই সম্পত্তির মালিক আছিলেন না, আমনে তো মনে হয় একসময় কুষ্ঠরোগী আছিলেন। কে কয়? সুবহানাল্লাহ কইতেন না? কে কয়? এখন দমক দেখ, খবরদার এই কথা মুখে আনবো না। কেডাই কইছে আমি কুষ্ঠরোগী আছিলাম? আমার জীবনে কোনো সময় একটা কাশ হইছে না। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে ক। এরকম আসেনিও? আঙ্গুল ভুললা কলা গাছ হইলে গরিব ঘুরার সো দেয় না, বোর্ডের সময় এলে ভাও ধরে। হ্যাঁ, অন্ধকার রাত্রে যদি যায়, যদি মরা একটা খাজুর গাছ দেয় হিটারও সালাম দেয়, কথা কয় না? মরা খাজুর গাছ যদি সামনে একটা ভাই হিটারও কি দেয়? সালাম দেয়। তো লগে সামসদি কয়, হুজুর কারে সালাম দিছেন? কয় তো লোক খারি হচ্ছে। আর লোক না তো এটা তো একটা মরা খাজুর গাছ। কয় বেটা খাজুর গাছ হোক মানুষ হোক, বোর্ডের আগে সবাই সালাম দেওয়া দরকার আছে। এরকম আসেনি? কথা কয় না? আসে না? নাই? আল্লাহ হেদায়েত দান করো, আমিন কর। কিন্তু বোর্ডটা হওয়ার পরে দিয়া ট্যাঙ্গের উপরে ভাও দিয়ে ওটা পাওয়া হয়ে যায় না। কিউ? হ্যাঁ, যাক, এরকম মানুষ আসেনি? আল্লাহ নাফরমানি করুন না বন্দা, আসেনিও? আল্লাহ তারে কোটি কোটি টাকা দিছে, কিন্তু মসজিদের জন্য যদি চায়, হুজুরের বেতন যদি চায়, মুখটা ফিরাইয়া কয় এই মাস দিতে পারতাম না, আগামী মাসে নিয়েন। কিন্তু আমরা এমন নাফরমান, আমরা এমন বক্ত, ইসলামের জন্য, দ্বীনের জন্য, মাহফিলের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য 1টা টাকা, 10টা টাকা, 50 টাকা হয় মাসিক সাদা দিতে পারি না। আর ঘরের মধ্যে ওয়াইফাই লাগাইছি, আমার ইন্টারনেট আছে, আমার কিনা কয় টিভির কি আছে, এটা কিনা কয় ডিসেল লাইন আছে,
এই ডিসেল লাইন মাসে মাসে এক মাসও যাইতে পারে না, এক মাসের আগে ফিট করে দেয়। আর হুজুরের বেতনের লেগে 6 মাস বাহিতে এও সন্তুষ্ট কথা কন। অথচ যেই হুজুরের পিছনে আপনি নামাজ পড়ে আপনার জান্নাতটাকে কামাই করছেন, আপনার আখিরাতের সম্পদ তৈরি করছেন, ওই হুজুরকে তো আপনি মাসে মাস টাকা নয়, আপনি হুজুরকে প্রত্যেকদিন ঘরে ঘরে দাওয়াত দেওয়া খাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত হলো মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনরা। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি দেখেন না একটা মুয়াজ্জিনের বেতন কত? 6,000, 5,000, 4,000, 3,000। তারও তো সংসার আছে, নাই? কথা বলেন নাই? আপনার বিবেক দেন, আপনি 50,000 টাকা ইনকাম করে আপনার সংসারটাকে চালাতে আপনি হিমশিম খেয়ে যান, আর আপনার হুজুরের বেতন হয় 3,000 টাকা, তাও মাসে 3 মাস বেতন বাকি রাখছেন। আবার যদি ফজরের আজান একটু লেট হয়, ওই হুজুর আপনার কোনো কাম নাইনি, নাউজুবিল্লাহ কইতেন না? আসেনি রোজ এই বদখাটি ছেড়ে দেন, মনটাকে উদ্ধার করে দেন। আমার নবী বলে, কেউ যদি জান্নাতবাসী হতে চায় তাহলে সে যেন মসজিদ এবং মাদ্রাসায় দান করে। তার কারণ হলো মসজিদ এবং মাদ্রাসায় দান করলে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ জোরে কোন। কিন্তু আমরা তো দান করতে চাই না। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। এ হাজিরিন, গভীর মনোযোগ। ওই কুষ্ঠরোগীর কাছে এসে বলল, আপনি তো এক সময় কুষ্ঠরোগী ছিলেন, আল্লাহ আপনাকে রহম করেছে, দয়া করেছে, আপনাকে আল্লাহ মেহেরবানি করে আপনাকে আল্লাহ নিয়ামত দিয়েছে, আপনি নিয়ামতের শুকর আদায় করেন। এই টাকা পয়সায় আপনার সম্পদ তো ছিল না, আপনার এই উটের পাল তো আপনার ছিল না। আল্লাহু আকবার কোন। হে হাজিরিন, কুষ্ঠরোগী ধমক দিয়ে বলে, এই আগন্তুক লোক, তুমি কি বেশি জানো করতে এসেছ? এটা তো আমার বাপ দাদার সম্পদ, আমার বাপ দাদা থেকে পাইছি। নাউজুবিল্লাহ কইতেন না? ওই মুসাফির জিব্রাইল কয়, আপনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, যদি আপনি কুষ্ঠরোগী আগে হয়ে থাকেন, আল্লাহ যেন আপনাকে আগের মতো করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। সালাতুনিয়া সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া। এখন কুষ্ঠরোগী যাও যাও, তোমার খাইয়া কেন হাজারে কাম নাই, যাও যাও, তোমার দিতে দেওয়ার মতো লোক নেই, দিতাম দেওয়ার মতো সম্পদ নাই, যাও। এখন জিবরাইল আমিন আইয়া গেছে কার কাছে? টাকওয়ালার কাছে। টাকওয়ালার কাছে যাই একই অবস্থা, ভাই আমি তো চলার মতো লোক নাই, আমার চলার মতো সম্বল নাই, আমার যদি কিছু দান করেন তাহলে আমি আমার গন্তব্য পৌঁছতে পারতাম, আপনার এখান থেকে একটা গাবি দেন। সুবহানাল্লাহ কোন। ওনাকে আল্লাহ এত দান করেছে, গাবির ফাল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? এ বন্ধুরা রে, টাকওয়ালার কাছে জিবরাইল ফকির বেশে এসে চাইল। ওই টাকওয়ালা কুষ্ঠরোগীর মতো কয় না, দেওয়ার মতো ব্যবস্থা নাই। এখন জিবরাইল কয়, আপনি তো এক সময় টাকওয়ালা ছিলেন, আপনি তো ফকির ছিলেন, আপনার তো এত সম্পদ ছিল না। টাকওয়ালা ধমক দিয়ে বলেন, এই কে তুমি? তুমি কি বেশি জানো? এটা তো আমার বাবার বাপদিন না সম্পদ পেয়েছি, আমি কখনো টাকওয়ালা ছিলাম না। জোরে কোন আল্লাহু আকবার। আমি কখনো টাকওয়ালা ছিলাম না, বাপ দাদার সম্পদ পেয়েছি। হযরত জিবরাইল আমিন বলে, আপনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, আপনাকে যদি আল্লাহ টাকওয়ালা আগে বানিয়ে থাকে, আজকের এই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ যেন আপনাকে আগের মতো করে দেয়। জোরে কোন আল্লাহু আকবার। হে হাজিরিন, সময় সংক্ষিপ্ত, চলে গেলেন অন্ধ লোকের কাছে। অন্ধ লোকের কাছে যাইয়া ওই মুসাফির বলে, আমি একদম গরিব মানুষ, আপনার কাছে এসেছি, আমার যাওয়ার কোনো সম্বল নেই, আপনি যদি পারেন আপনার এখান থেকে একটা গাভী দেন, আমাকে একটা বকরি দেন। ওই বকরি যদি দেন, আমি ওই বকরিটাকে বিক্রি করে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছতে পারবো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইলের কথা শুনে অন্ধ লোকটা জড়িয়ে ধরলেন আর বললেন, ভাই আমি যারাই আমার কাছে আছে সবাইকে আমি দান করি, আপনি যেহেতু মুসাফির মানুষ, আপনি তো আল্লাহর বান্দা,
বিপদে পড়ে আমার কাছে এসেছেন, আপনি একটা কাজ করেন, আমার এই বকরির পাত থেকে, বকরির খামার থেকে আপনার একটা নয়, যা পছন্দ হয় তা আপনি নিয়ে আপনি নিজের কাছে নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি বিনা মুহাম্মাদ। সকলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এখন অন্ধ লোকটা বলল যে ঠিক আছে, আপনার যেটা মনে চায় সেটা নেন। এখন জিবরাইল আমিন এই কথা শুনে তিনার আগের সূরতে এসে বলতেছে, ভাই আমি আপনার পাল নেওয়ার বকরি নেওয়ার জন্য আসি নাই, আপনাদের তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ আমি জিবরাইলকে পাঠাইছে আপনাদের কাছে। এখন পাঠাইয়া আল্লাহ পরীক্ষা করেছেন, যাকে আল্লাহ দিয়েছেন সে কিরকম শুকর আদায় করে, এই জন্য আল্লাহ আমাকে পাঠাইলেন। উনি দোয়া করতে দেরি, আল্লাহ ওই অন্ধ লোককে আরো বেশি বাড়াইয়া দিছে। আর যারা আল্লাহর শুকরিয়া আদায় করে নাই তাদের গুলো আল্লাহ নিয়ে গিয়ে ওই যে টাকওয়ালা হয়ে গেছে, যে কুষ্ঠ রোগী হল আবার সেরকম কুষ্ঠির হয়ে গেছে। আল্লাহু আকবার। তো এই আল্লাহ আসেনি, আমাকে আপনাকে যা দান করেছে তার শুকর আদায় করা দরকার আছে না নাই? একটা হাতে দেখেন না আপনি, এই আঙ্গুল, 5টা আঙ্গুলের মধ্যে যে একটা আঙ্গুল না থাকে, আচ্ছা কোন তো এই একটা আঙ্গুল না থাকলে আপনার এই 4টা আঙ্গুল কাজে আসবে? বেতাল হইতো না? আপনি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? আল্লাহ আমাদের প্রত্যেককে বেশি বেশি করে শুকর আদায় করা তৌফিক দান করো। সকল আমিন।